আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বাটা মাছের ঝোল করব। তো এর জন্য প্রথমে আমি বাটা মাছ ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো একপাশে ভাজা হয়ে গেলে আমি এই মাছগুলো উল্টিয়ে আবার ভালোভাবে অপর পাশে ভেজে নেব। তো মাছ ভাজা আমার শেষ। এখন একটা কড়াইতে আমি তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেলগুলো ভাজা প্রায় হয়ে আসলে এখানে লবণ, গুঁড়ামরিচ আর হলুদ দিয়ে দিব। তো দেওয়ার পর আমি এখানে আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এখন আমি সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পরে আমি প্রায় 1 কাপের মতো এখানে পানি দিয়ে দিব। পানিটা পলক চলে আসলে এখানে আমি আমার কেটে রাখা যে ভেজিটেবলসগুলো ছিল এখানে মেবি ধুন্দুল আর আলু দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। ঠিক এরকম হয়ে আসলে আমি আবার কিছুটা পানি অ্যাড করে দিব। এবার আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম। দেওয়ার পর এটা বলক আসলে আমি এর মধ্যে যে ভেজে রাখা মাছ ছিল এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর ঠিক আমার তরকারি হয়ে আসছে। এখন আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি আর কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তো আমার তরকারি প্রায় রেডি। এরকম ঝোল প্রায় শুকায় আসলে আমি এটাকে নেমে নেব। নেমে ভালোভাবে পরিবেশন করে খাওয়া দাওয়া করবো।